আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে যে তাবাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে যে তাবাজি হেরেছি। ইংরেজিতে একটা কথা আছে, দ্য মোর ইউ ট্রাই টু কন্ট্রোল সামওয়ান দ্য মোর দে স্লিপ অ্যাওয়ে। অর্থাৎ কাউকে যত আমরা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করব ততই সে হাত ফসকে চলে যাবে। এজন্যই তো ভালোবাসা হয় না জোরে, শক্ত হাতে ধরে। ভালোবাসা হৃদয়ের এক স্বতঃস্ফূর্ত সমর্পণ, এক স্বতঃস্ফূর্ত অনুভূতি। এজন্যই তো বলেছে ধরে বেঁধে প্রেম হয় না। আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। দেখুন, এক পথিক এক ঝর্ণার প্রেমে পড়েছিল। এখন ঝর্ণার জল যখন পাথরের ওপর দিয়ে বয়ে যাচ্ছিল, তখন এক অপূর্ব সুরলহরী, এক সুরমূর্ছনা ওই পথিকের কানে গিয়ে পৌঁছাচ্ছিল। সেই সুরমূর্ছনা উঠছিল ওই প্রবহমানতা থেকে। এখন পথিক ভাবল যে এই ঝর্ণার জল যদি কিছুটা আমি বাড়িতে বোতলে করে নিয়ে যাই, তাহলে তো সারা জীবন আমি এই সুরমূর্ছনা আমি শুনতে পারবো, এই সঙ্গীত আমি উপভোগ করতে পারবো। এবং সে তাই করলো। কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পর সে দেখলো যে আর কোনো সুরলহরী উঠছে না, সুরমূর্ছনা উঠছে না, সে জল স্তব্ধ হয়ে গেছে। পথিক আশাহত হলো এবং ওই আশাহত পথিককে তখন জল সম্বোধন করে বলল, বন্ধু সম্বোধন করে বলল, বন্ধু, আমার সুর, আমার সঙ্গীত ছিল আমার স্বাধীনতায়, আমার প্রবহমানতায়। কিন্তু যে দিন, যে মুহূর্তে তুমি আমাকে এই বোতলে বন্দি করেছো, আমাকে পরাধীন করেছো, সেই মুহূর্ত থেকেই কিন্তু আমি সুর হারিয়েছি, সঙ্গীত হারিয়েছি। ঠিক এই কারণেই আমি আর একবার বলতে চাই যে ভালোবাসা এক স্বতঃস্ফূর্ত সমর্পণ, এটি জোরের বিষয়ই নয়। দেখুন, আমরা যদি হাতকে খুব শক্ত মুঠো করে বাতাসকে ধরার চেষ্টা করি, বাতাস কিন্তু এই মুঠোর মধ্যে ধরা দেবে না। যত হাত মুঠো করব ততই মনে হবে যেন হাতের মুঠোটি খালি। কিন্তু যেই মুহূর্তে মুঠোটা খুলে দেব, আলগা করে দেব, তখন দেখব বাতাস যেন তার এক সুন্দর পেলব স্পর্শ দিয়ে সে ওই হাত ছুঁয়ে বেরিয়ে গেল। আবার অনেক সময়তেই আমরা সারা জীবন এক ছায়ার পিছনে দৌড়াতে থাকি। সেই ছায়ার পিছনে দৌড় যেন সারা জীবনে শেষ হয় না। যত দৌড়াই ছায়া তত সরে যায় এবং আমরা বারবার ভাবি এই ছায়া বুঝি আমরা ধরে ফেললাম, নাগাল বুঝি পেয়ে গেলাম, কিন্তু নাগাল আমাদের পাওয়া হয় না। যত দৌড়াই ছায়াও তত সরে সরে যায়। ক্লান্ত হয়ে পড়ি, অবসন্ন হই, কিন্তু দৌড়ানো ছাড়ি না। বসেও পড়ি, আবার উঠে দাঁড়াই, আবার শুরু হয় দৌড়। সারা জীবন দৌড়াতে থাকি, কিন্তু ওই ছায়া কিন্তু ধরতে পারি না। ওই জন্যই তো বলেছে যে বৃথা আশা মরিতে মরিতেও মরে না। আমরা আশাহত হয়েও আবার নতুন করে ভাবি এই বুঝি আমরা পেলাম। এখন দেখুন, ভালোবাসা কারুর হৃদয়ে স্থান পাওয়া মানে ভালোবাসার ভিক্ষাবৃত্তি নয়। এখানে আমি তিনটি বিষয় বলবো। প্রথম বিষয়, কাউকে আগলে রাখা আর কাউকে আটকে রাখা কিন্তু এক জিনিস নয়। আটকে রাখা মানে আটকে রাখা হয় ভয় থেকে, আর আগলে রাখা হয় অনুরাগ থেকে, ভালোবাসা থেকে। এখন যদি আমরা কেউ কাউকে আটকে রেখেছি বলে মনে করি, আপনি যদি মনে করেন, তাহলে কিন্তু ওই বাঁধন এক্ষুনি খুলে দেওয়া উচিত। আর দেখা উচিত আদৌ সে কি যেতে চাইছে উড়ে, নাকি এখনও থাকতে চাইছে আমার হৃদয় জুড়ে। আর দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে, দেখুন, কাউকে দীর্ঘদিন যদি শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখি, তাহলে কিন্তু হাত রক্তাক্ত হওয়ার সম্ভাবনা। তাই রক্তাক্ত হাতের থেকে কিন্তু শূন্য হাত অনেক বেশি আরামের, অনেক বেশি শ্রেয়, অনেক বেশি শান্তির। তাই যদি আমরা কাউকে দীর্ঘদিন ওই শক্ত বাঁধনে বেঁধে রেখেছি বলে মনে করছি এবং হাত রক্তাক্ত হচ্ছে, তাহলে সে বাঁধন এক্ষুনি খুলে দেওয়া ভালো। আর তৃতীয় যে বিষয়টি বলবো, যার চোখে আপনি এতদিন অনুরাগ খুঁজে বেরিয়েছেন, যে চোখের দৃষ্টির মধ্যে আপনি বৃষ্টি খুঁজেছেন অথচ পাননি,
সে চোখের মায়া ত্যাগ করাই ভালো। কেননা হয়তো আপনার জন্য এমন এক জোড়া চোখ অপেক্ষা করে আছে যেখানে নেই শুধু কেবলমাত্র আপনার জন্য দৃষ্টি, আপনার জন্য হয়তো আছে ভরা শ্রাবণের ধারার মতো অবিশ্রান্ত এবং এক আকাশ বৃষ্টি। সুতরাং সেই চোখের সন্ধান করাই ভালো। আর সবথেকে বড় কথা যেটা, কোনো দরজায় টোকা দিয়ে বারবার টোকা দিয়ে যদি দরজা খোলা না পান, তাহলে সেই দরজার ভিতরে যিনি বসে আছেন জানতে হবে তিনি আপনার প্রতীক্ষারত নন, তিনি অন্য কারোর প্রতীক্ষারত। হয়তো এমন কোনো দরজার ভিতরে এমন কোনো এক আপনারই মতন মূল্যবান ব্যক্তি বসে রয়েছেন যিনি আপনার প্রতীক্ষায় রয়েছেন। সুতরাং সেই দরজায় গিয়ে আপনাকে টোকা দিতেও হবে না, আপনার স্পর্শেই মানে আপনার দাঁড়ানোতেই দরজা খুলে যাবে। আপনার অনুভূতি সেই ভিতরে বসে থাকা মানুষটি কোনো টোকা না দেওয়াতেই পাবেন। সুতরাং সেই মানুষটির সন্ধান করাই ভালো, কেননা আপনি মূল্যবান, তাই আপনারই মতন প্রতীক্ষারত আরেক মূল্যবান মানুষের সন্ধান করাই ভালো, ওই ছায়ার পিছনে না দৌড়ে। আজকের আলোচনা এ পর্যন্তই। আপনাদের মতামত, আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে লিখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।